আমি মোহাম্মদ মতিউর রহমান মলুক। তখন তো গ্রাম ছিল বালুচর, গ্রাম ছিল বালুচর, এখন আইসা করছি আদিমপুর। তো আমরা 8 জন, আমরা নুর ইসলাম ভাই সাহেব লয়ে গেল ইন্ডিয়া গিয়া, এটা কোন মার যেটা সঠিক মনে নয়, যাই হোক নিয়া মহেশকলা প্রথম চাইছিল আমাদেরকে নিয়ে ইয়া যেত তাহেরপুর, না তাহেরপুরও না, এটার জায়গাটার নাম কি, আমির সাহেব যে থাকতেন, যে এনে যেতে চাইছিল, কিন্তু আমরা ইটনা দিয়ে গেছি রাষ্ট্রপতি আমির সাহেব। কিন্তু ওইখানে যাওয়ার পরে আওয়ামী লীগের লোকেরা তারা চিনছে, চিন্তা করছে না ওইদিকে যাইতে পারবে না, তাহেরপুর যুদ্ধ হইতেছে, আমরা ওই দিক দিয়ে মহেশকলা যান। পরে মহেশকলা রাস্তা দেখাই দিল, এমন একটা জায়গা, একটা ছোট্ট একটা ডালা, এটার মাঝ পথে যাইতো 2 সারি পাকিস্তানের ক্যাম্প। তো উনি আমাদেরকে বলে দিলেন যে দুপুরে খাওয়ার সময়, ক্ষুধা লাগলে মানুষ খাইতে বসে, খাওয়ার সময় আপনারা এই দিক দিয়ে পাল উড়াই যাবেন। এই মানে তাড়াহুড়া না, খুব সংক্ষিপ্ত ভাবে, তারা তো মনে করছে না মুক্তিযোদ্ধা যাওয়ার মতো কেউ না, এমন অবস্থা। আমরা এই ডালার মধ্যে দিয়ে গেছি। মুক্তিযুদ্ধ গিয়া ওই লইয়া প্রায় অষ্টগ্রাম থানা থেকে অগতি করছি, আইডেন্ট করে বাচ্চার জমা দিছি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাদনা বাজার জামে মসজিদের খতিব ইমাম সাহেব। আমি দীর্ঘ 18 বছর যাবৎ মাদনা বাজার জামে মসজিদে ইমামতি করে আসছি। আমি এই দেশের মানুষের সাথে চলাফেরা করতেছি এবং এই দেশের মানুষ সম্পর্কে আমার অনেক জানাশোনা আছে। সেই হিসাবে জনাব মরহুম নুরুল ইসলাম চৌধুরী সাহেব, আমি এখানে আসার পর লোক মারফত জানতে পেরেছি যে তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। আর এই কথাটি সর্বজন স্বীকৃত, সকলেই এই কথাটি জানতো। আমিও ওনাকে মুক্তিযোদ্ধা হিসেবে জানি। আমি জন্মের পর থেকে নুর ইসলাম চৌধুরী মুক্তিযোদ্ধা, বা তার লগে চলাফেরা করছি বা একান্না চলছি, তারে সবাই মুক্তিযোদ্ধা হিসাবে এই এলাকার সম্মান করতো। আর তাদের মুক্তিযোদ্ধা এটা আমরা 100% জানি। নুর ইসলাম চৌধুরী সাহেব আসলে একজন প্রতিবাদী লোক ছিল। উনি আর জীবনে অন্যায়ের বিরুদ্ধে উনি প্রতিবাদ করতেন। সাধারণ মানুষ যেখানে নির্যাতিত হইতো সেখানে উনি চলে যেতেন এবং যতটুকু পারতেন উনি গিয়ে এখানে সান্ত্বনা দিতেন এবং সহযোগিতা করার চেষ্টা করতেন এবং করেছেন, যেটা আমরা শুনেছি এবং আমি বাস্তবেও দেখেছি। আর স্বাধীনতা সংগ্রামের সময় উনি মুক্তিযোদ্ধার একজন সংগঠক ছিলেন। অনেক মুক্তিযোদ্ধাকে উনি ভারতে পাঠিয়েছেন, যার দরুন আদমপুরে অষ্টগ্রাম উপজেলার মধ্যে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা বর্তমানে আছে। আমরা প্রশ্ন করছি, অনেকে তো সম্মানী বাতা পায়, আপনার বাতা কোথায়? আমি বাতা দিয়ে করবো, আমার নাম তো এমনি আছে, এমনিতে মানুষে বলতেছে, আমার তো বাতার দরকার নেই, আমার সার্টিফিকেটের প্রয়োজন নেই, কারণ আমি আছি, সাধারণ মানুষ আমার কথা জানে, সবাই স্বীকার করে, এটুকুই আমার জীবনে বড় পাওয়া। আমাদের সার্টিফিকেট লইতে হবে এমন কিছু আমার দরকার নেই। এখানে সেখানে গিয়ে ধর্ণা দেওয়া, এটা আমার জীবনে পারি নাই, আর দেওয়া সম্ভব না, আমি দেব না। কারণ আমি একজন সংগঠক, আমি মুক্তিযুদ্ধ গিয়েছি, আমার লোকজন পাঠাইছি, আমার ভাইদেরকে পাঠাইছি, অনেক লোককে আমি পাঠাইছি। কাজে আমার সার্টিফিকেটের প্রয়োজন নেই, সার্টিফিকেটের আমার দরকার নাই। এই বাতার তো আমার এমনি আল্লাহ অনেক দিয়েছে, কাজে বাতাই না আমার খাইতে হবে এমন তো কোনো আমার কথা না।